ونستغفره ونؤمن به ونتوكل عليه من يهده الله فلا مضل له ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله أكبر ومن وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم طهر المؤمن الموت قال وكان عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن ولا ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين কবর গিয়ে আমল নিতে কইর না কেউ ভুল তোমরা কবর গিয়ে আমল নিতে কইর না কেউ ভুল তোমরা কবর গিয়ে আমল নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নাই কবর নয় কবর জায়গা ভালো নয় কবর দিয়ে আমল নিয়ে কবর দিয়ে আমল দিয়ে সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় রোগী নেই পৃথিবী ছাড়িতে হইবে রোগী নেই পৃথিবী ছাড়িতে হইবে সাথেই দেহ মাটিতে খাইবে শূন্য হবে তোমার জিন্দেগানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া
এত মায়া এত চোখের পানি। সকলে বলেন মারহাবা, বলেন আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইসলামপুর জামে মসজিদে উদ্যোগে আজকে বিশাল তাফসীর কোরআন মাহফিল আয়োজন করা হয়েছে। এই জন্য সকলে সর্বপ্রথম দিল থেকে শুকরিয়া আদায় করছি। সকলে জবান করে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনার খুশি নাকি বেজা? জোরে বলেন খুশি নাকি বেজা? খুশি হলে সকলের মন থেকে না আসেন তো যে বাকি কথা বলবো আমি দিন খুলে বলবো, আপনার দিন খুলে শুনে আসেন। আমার প্রশ্নগুলো আপনার উত্তর করে আমি আমার কাছে শুনবো। আসেন খালি উত্তর করে আসেন মেহরবানি করে এতদিন করে লা ইলাহা একবার একটা করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আগে জান দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। উঠিতে বসিতে চলিতে ফিরিতে, উঠিতে বসিতে চলিতে ফিরিতে আল্লাহ আল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আয়োজন যে হিসাবে এখন পর্যন্ত আমাদের প্রধান আকর্ষণ আছে, আমাদের প্রধান আকর্ষণ মাওলানা আব্দুল খালেক সৈয়দপুর সাহেব। আমাদের মূল আকর্ষণ তিনি আমাদের মাঝে অল্প কিছু করে দিতে উপস্থিত হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা যারা কোনো দোকান পাটে এবং বাইরে বিভিন্ন জায়গায় সময় কাটাইতেছি, আমরা এসে ঘোরাফেরা না করে আমরা সকলে জান্নাতের পরিবেশে বসে পড়ি। তার আগে আপনাদের মাঝে কিছু প্রশ্ন করবো। মুরগির মাঝে আমরা ডিম বসাই দিয়ে ডিম, যখন মুরগি ডিম বসাই দিয়ে বাচ্চা ফোটার জন্য এই জায়গা থেকে কিছু মুরগির ডিম ঘর করিয়া টানা বাইর হয়, ঘর করিয়া ডিম বাইর হয়, কিন্তু সব ডিমগুলো একসাথে বসায় দেওয়া হয়েছে। কিছু বাচ্চা ফুটে আর কিছু বাচ্চা ফুটে না। কেন জানে? এই বাচ্চা ফুটার না ফুটার মাঝে তার কারণ হলো মুরগি যখন বসে যে প্রকৃত পক্ষে ওইটার গরম পায়, মুরগির গরমটা পায়, ওইটাই বাচ্চা বলে। এর ভিতরে যে মুরগি বসানোর ভিতরে অর্ধেক বসা হয়েছে অর্ধেক বসা হয় নাই। আর মুরগি তো যখন বসে তখন তো মুরগি এবার থেকে এবার মোড়ানোর উপরে, এর ভিতরে যে বসা পরে দামি হয়ে যায়। ঠিক না রেখে জোরে বলেন ঠিক না রেখে কেন? দেখা যায় ওই মুরগির ডিমগুলো তখন বাজারের ভিতরে নিয়ে যাবেন, বাজারে 50 টাকা 60 টাকা হালা পাওয়া যায়, হালা বিক্রি হয়। আর ওই জায়গায় একটা ডিম, ওই ডিমটা যদি ঘর ভরিয়া হয়ে গেছে, এই ডিমটাও যদি বাজারে নিয়ে যাওয়া হয়, আচ্ছা বলেন তো ওইটার ভিতরে আপনার 50 টাকা হানি 30 টাকা হানি নিবে? জোরে বলেন নিবে? নিবে না কেন? ওই ডিমটা হলো ঘর ভরিয়া। আচ্ছা 30 টাকাও বাদ দিলাম, 20 টাকা হারিয়ে ভাই নিবে? 20 টাকাও বাদ দিলাম, 10 টাকা হারিয়ে দিলাম, তাই 10 টাকা বিক্রি করবো, নিবে?
10 টাকাও বাদ দিয়া দিলাম, আপনি ফ্রিতে নিয়ে যান আপনার বাড়ি নিবে। এই যারা কোনো এই ট্রেন্ডের মধ্যে না পয়সা এদিক সেদিক ঘোরাফেরা করতেছে, মনে করেন এখন ওই ভোল করিয়া দিনের মধ্যে এখন ওরা ছড়ার মধ্যে বসে আছে। তার মানে তারা মনে করতেছে সবাই তো এখনো বাইরে, আমিও বাইরে, সবাই কোনো জায়গায় বসবে, আমিও জায়গায় বসবো। কিন্তু ওরা জানে আর তাদের থেকেও বেশি লোক এই জায়গার মধ্যে বসিয়েছে। আমরা যে বেশি লোক বসেছি তাদেরকে একটু পরিচয় দিতে চাই, দিবেন ইনশাআল্লাহ? হ্যাঁ, লিল্লাহি তাকবীর। ওদেরকে জানা দেন, এই ঘুরে বেড়াতল, তোরা যারা এখনো মাহফিলে বাদ দোকানে বিভিন্ন জায়গায় আড্ডা মারো, তোরা তো এখনো ধোকার মধ্যে পড়ে আছিস। দেখ আমরা সবাই বসে গেছি, বলেন লিল্লাহি তাকবীর। আর বলেন লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহুম্মা আমিন। মেরে বকরা আমরা তো বুঝবো, আমি যে আয়াত কোরআনুল কারীম থেকে আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের আয়াত অনেক মানুষের মুখস্থ এবং অর্থটাও মোটামুটি সকলের মুখস্থ। যদিও অর্থ মুখস্থ হয়, যদিও কোরআনের আয়াত মুখস্থ হয়, তবে সেই জায়গায় যদি আপনাদের কিছু নতুন তথ্য, নতুন কিছু চেষ্টা করবো, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করে, আপনারা সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون الله أكبر الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله হে ইমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? জোরে বলেন, কাকে? আল্লাহকে ভয় করো। ইমানদারদেরকে বলতেছেন, হে ইমানদাররা, তোমরা কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। কেন? ইমানদারদেরকে বলতেছে তোমরা আল্লাহকে ভয় করো। কেমন ভয়? ভয় করার মতো ভয় করো, ভয় করার মতো ভয় করো। কেন ভয় করার মতো ভয় করবো? বলে যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তোমরা কবরে এসো, কবরের মধ্যে আসো না। যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা কবরে আসো না। আল্লাহ তাআলা বলতেছেন, হে ইমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। আরেক জায়গায় বলতেছেন, তারা ইমানদার নয়। তারা ইমানদার নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে গান দিয়া বলেন, মুসলমান ইমানদার কথা গুণগান করে শুনবেন, বুঝার চেষ্টা করবেন বাবা। মুসলমান কথা তুমি বোঝার চেষ্টা করবেন বাবুজি। আল্লাহ রাব্বুল আলামিন গান দিয়া বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার। মুসলমান তোমরা শুনে যাও, যারা মুসলমান বলে দাবি করে, যারা মুসলমান বলে দাবি করে, যারা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পরিণাম মেনেছি, আমরা পরকালকে বিশ্বাস করি, আমি পরকালের পরিণাম এনেছি। আল্লাহ বলেন, ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম
মুসলিমিন, তারা এখনো মুসলমান হতে পারেনি। কেন মুসলমান হতে পারেনি? যারা বলে যে আমি তো আল্লাহর উপর ঈমান এনেছি, আমি তো আখিরাতের উপর ঈমান এনেছি, তারপর বলতেছে না তারা এখনো মুমিন নয়, মুসলমান হতে পারে না। বলে কেন মুসলমান হয় নাই? এই মুসলমান ইসলাম করে মুসলমান ভাইরা ভালো করে শুনে নাও, আল্লাহর নবীর জামানায় আপনার আমার মতো অনেক মুসলমান মুনাফিক করেছে। কেমন মুনাফিক মুসলমান, কেমন মুনাফিক করেছে? এরকম মুসলমান মুনাফিক করেছে মসজিদের মধ্যে আসলে নামাজ পড়ার জন্য, আল্লাহর পয়গম্বরের পিছনে নামাজ পড়েছে, কিন্তু নামাজ পড়ার পরে মসজিদ থেকে যখন বাহির হয়ে যায়, মসজিদ থেকে বাহির হওয়ার পরে তারা বলে আমি যে তার পিছনে নামাজ পড়েছি, আমি যেটাকে রাসূল হিসেবে মেনেছি, সে আমার রাসূল নয়। কথা বলে সামনে বলে আপনি আমার রাসূল, আর রাসূলের কাছ থেকে বাহির হওয়ার পরে বলে আপনি আমার রাসূল নয়। যারা প্রকৃত ঈমানদার মুমিন মুত্তাকি হবে তারা কখনো মিথ্যা আশ্রয় নেবে না। মুনাফিকদের আলামত ভালো করে শুনে নেন। আজকে মুনাফিকরা, আজকে মানুষের ভিতরে আমরা এই মুনাফিক হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, বিভিন্ন ধর্মের ভিতরে মুনাফিক পাওয়া যায় না। মুনাফিক কোথায় পাওয়া যায়? মুনাফিক আপনার আমার মতো মুসলমান মাথার মধ্যে টুপি দিয়া, মাথার মধ্যে পাগড়ি দিয়া, মাথার মধ্যে দাড়ি, মুখের মধ্যে দাড়ি রাখা এবং পাঞ্জাবি পরিয়া তারা মুনাফিকি করে, তারা মসজিদের ভিতরে নামাজ পড়ে, কিন্তু মসজিদ থেকে বাহির হওয়ার পরে এই শয়তান দুষ্করেরা ইসলামের ক্ষতি করার জন্য পায়তারা লেগে যায়। কথা বলেন ঠিক কিনা? এরা মুসলমান নয়। মুসলমান তারা, এই ইসলাম করে মুসলমান ভালো করে শোনা নাও, মুসলমান তারাই মুসলমান কেমন হতে পারে, মুসলমানের কেমন হতে পারে? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায়, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন অবস্থায় একজন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন অবস্থায় একজন যুবক মক্কা থেকে মদিনার মধ্যে সফর করার জন্য ছিলেন। বাগান যে মক্কা থেকে মদিনার মধ্যে যাওয়ার সময় চিন্তা করতেছেন, এত দূরের রাস্তা আমি যাব, আমার ঘোড়া যদি অসুস্থ হয়ে যায়, ঘোড়াকে বিশ্রাম দেওয়ার প্রয়োজন। বাবাজি ঘোড়াকে বিশ্রাম দেওয়ার জন্য একটি গাছের নিচে ঘোড়া এবং ব্যক্তি, ওই যুবক দুজনে বিশ্রাম নেওয়ার জন্য, যুবক বিশ্রাম নেওয়ার জন্য গাছের নিচে শুয়ে পড়লেন। বিশ্রাম নেওয়ার জন্য যুবক যখন ঘুমিয়ে পড়ে যায়, ঘুমের মধ্যে পড়ে ঘুম থেকে উঠে দেখি ঘুম থেকে উঠে দেখি তার পাশে আরো ঘোড়া নাই, পাশে ঘোড়া নাই। তিনি ঘুরে শুরু করলেন, কি তার ঘোড়া কই গেল? ঘুরতে ঘুরতে দেখি পাশে একটা বিশাল বড় বাগান, এই বাগানের ভিতরে একজন বুড়া এবং ঘোড়া, ঘোড়াটা বসে আছে, ঘোড়াটা পড়ে আছে। এই যে ঘোড়াটা দেখা, এই ঘোড়াটা হলো ঘোড়াটার মালিক আমি। এই যে ঘোড়াটা, এই ঘোড়াটা কি তার মরা অবস্থায় যেন পড়ে রয়েছে, বাজান আপনি কি বলতে পারেন? বুড়া বাবাজি যাচ্ছে বলে বলবে, এই যে ঘোড়া দেখা যায়, এই ঘোড়া তোমার হতে পারে, কিন্তু এই ঘোড়া আমার বাগানের মধ্যে নতুন কেবল মাত্রই আমি চারা লাগিয়েছি, এই চারা তুই আমার খেয়ে ফেলেছে। আমি তোমার ঘোড়াকে মারতে চাই নাই রে বাবা, আমি তোমার ঘোড়াকে মারতে চাই নাই। বলে তবে আপনি কেন ওই ঘোড়াটা মরে আছে? বলে ঘোড়াটাকে একটা কি করতো পাচ্ছেন দিয়া ঝাঁটা মেরেছিলাম, ঝাঁটা মারার কারণে ওই ঘোড়াটা এমন জায়গায় লেগে যায়, ঘোড়াটার সঙ্গে সঙ্গে মরে যায়। বাগান আমি মারতে চাই না। যুবক গরম হয়ে গেলেন, কি ব্যাপার
আমি এখন কিভাবে যাবো মদিনার মধ্যে? তুমি আমার ঘোড়াকে মেরে ফেলেছ, আমার ঘোড়া এখন কি অবস্থা হবে? যুবক গরম হওয়ার পরে ব্যক্তির সাথে ঘোড়ার সাথে বয়স্ক মানুষের সাথে যখন তরুণের মধ্যে বয়স্ক দিয়ে একটা খুশি মারার কারণে বয়স্ক ওই জায়গায় মরে যায়। বয়স্ক চলে যায়, ওই জায়গায় মরে যায়। মরে যাওয়ার পরে এখন চিন্তা করতেছে, আচ্ছা বলেন তো, এমন এক মরুভূমির ভিতরে একটা বাগান, এই জায়গায় বয়স্ক বুড়া আর এই যুবক ছাড়া আর কেউ নাই। এখন এই যুবক বলতেছে, আশেপাশে তাকায় দেখতেছে কেউ নাই। পাড়া যাওয়ার সুযোগ আছে কি না? জোরে বলেন, পাড়া যাওয়ার সুযোগ আছে না নাই? যুবক এই বাচ্চাটার মা কোথায় আছে? বাচ্চাটা তার মাকে হারিয়ে ফেলছে। বাচ্চাটার নাম জুনাই, স্টেজের মধ্যে আছে। বাচ্চাটার গার্জিয়ান একটু এসে নিয়ে চলে যান, বাচ্চাটার গার্জিয়ান আছে একটু নিয়ে চলে যান। বাচ্চাদের আমার দিকে মনোযোগ হয়ে যান। যুবক চিন্তা করে দেখে, আমি যদি এই জায়গা থেকে পাওয়া যাই, কেউ আমাকে ধরতে পারবে না, কেউ আমাকে দেখতেও পাবে না। কিন্তু যুবক চিন্তা করে, দুনিয়ার মানুষের কাছে আমি পাওয়া যেতে পারি, দুনিয়ার মানুষ আমাকে নাও দেখতে পারে, কিন্তু এখন থেকে তিনি কে? তিনি কে? একজন থেকে তিনি হলেন আমাদের রব আল্লাহ। যুবক জানতে বলে আল্লাহ, কেউ যদি আমাকে না দেখে তুমি রক্ষিকার দেখে দিয়েছো, দুনিয়ার একজন আমার তুমি কেউ আমার না দাঁড়ায়, কিন্তু একজন আমি কালকে আমাদের দিন মুসিবতের সময় তোমার কার্যের কার্যকরার মধ্যে আমি একে আটকে যাবো। এই জন্য যুবক চিন্তা করে বললেন, এই গোড়া ততক্ষণ পর্যন্ত কেউ ওয়ারিস আসবে না, ততক্ষণ পর্যন্ত আমি এই জায়গা থেকে লড়বো না। যুবক সঙ্গে সঙ্গে বসে রাখলেন। বুড়া যখন চলে যায়, বয়স্ক মানুষ যখন দীর্ঘ 1 ঘন্টা চলে যায়, তার 2 সন্তান ছিলেন, যুবক সন্তান চিন্তা করে ডাক দিয়া বলে, বাদন রে, যুবক সন্তান ডাক দিয়া বলে, কি ব্যাপার আমার বাবা সেই বাগান থেকে চলে গেছে, সেই সন্তান হয়ে আসছে, কি ব্যাপার আমার বাবা ফিরে না কেন? দুই ভাই মিলা সঙ্গে সঙ্গে বাগানের মধ্যে চলে গেলেন। বাগানের মধ্যে যাওয়ার পরে যাওয়ার পরে দেখলেন একজন যুবক তার বাবার কাছে বসা, আর একটা তার কাছে ঘোড়া, তার বাবা তার কাছে বাবাও মোড়া ঘোড়াও মোড়া। যুবক আসে দেখতেছেন, কি ব্যাপার? যুবক তো নেই, যুবক আমার বাবা এই জায়গায় মোড়া অবস্থায় কেউ শুয়ে আছে। যুবক ডাক দিয়ে বলে, আমি তোমার বাবাকে মারতে চাইনি ভাইজান, আমি ঘটনা আপনি শুনে নেন বলে আমি মক্কা থেকে মদিনার মধ্যে সফরের মধ্যে যাবো ভাই। এই সময়ে আপনার বাবার এই বাগানের মধ্যে আমার এই ঘোড়া কিছু চারা খেয়ে খাওয়ার জন্য তোমার বাবা আমার এই ঘোড়াকে মেরে ফেলেছে, আর আমার রাত কন্ট্রোল করতে না চাই না ভাই রে, তোমার বাবাকে একটা ঘুষি মারার কারণে তোমার বাবা মারা যায়। এবার ডাক দিয়া বলে, তুমি যে তোমার বাবাকে মেরেছ, তাহলে তোমার নামে আমি মামলা করবো। কি করবো? মামলা করবো। কার দরবারে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। উমরের দরবারে মামলা করলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার বাবাকে একজন যুবক হত্যা করেছে, আমার বাবাকে একজন যুবক কি করেছে? হত্যা করেছে। বলে কে সেই যুবক? যুবককে ধরে নেওয়ার পরে বলতেছে, এই যুবক বাজি তুমি তোকে এলাকার করে বলতেছে, এই বাজি যুবক, তুমি কি তার বাবাকে হত্যা করেছ? যুবক ডাকতে বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি তার বাবাকে বাচ্চাটার বাবার নাম হল গবরুল মাস্টার। বাচ্চাটা যে কান্না করতেছে, তাড়াতাড়ি বাচ্চাটার বাবা বা যে কোনো একজন গাড়ি আসছে বাচ্চাটাকে নিয়ে যান। একটু আমরা বলছি,
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক যাচ্ছে বলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমি তার বাবাকে মারতে চাই না গো আমিরুল মুমিনিন। আমি তার বাবাকে একটা খুশি দেওয়ার কারণে তার বাবা মারা যায়। ও গো আমিরুল মুমিনিন আমি ইচ্ছা করলে পালাতে পারতাম, কিন্তু আমি পালাই নাই। বলে যুবক তুমি পারো নাই কেন? রাত দিয়ে বলে যুবক বলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমি কবরের মধ্যে যাইতে চাই পাপ মুক্ত হয়ে বলে আল্লাহু আকবার। কি মুক্ত হয়ে? পাপ মুক্ত হয়ে পরিপূর্ণ মুসলমান হয়ে কবরে যাইতে চাই। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন জল্লাদকে ডাক দিয়া বললেন, ও জল্লাদ তুমি আগামী শুক্রবার এই বায়াতের জন্য তুমি ফাঁসির মঞ্চ তৈরি করে নাও। যখনই ফাঁসির মঞ্চ তৈরি করার জন্য হইলেন, ফাঁসির মঞ্চ তৈরি এবার যুবককে লাগতে বলে, যুবক রে তোমার কি কোনো কিছু বলার আছে নাকি? যুবক ডাক্তার বলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমার কিছু বলার নেই, তবে আমি একটা মাস ছুটি চাই। কয় মাস ছুটি চাই? এক মাস ছুটি। কয় মাস ছুটি চাই? এক মাস ছুটি চাই। যুবক ডাক্তার বলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমি একটা মাস ছুটি চাই গো। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডাক্তার বলে, যুবক রে তুমি একটা মাস ছুটি চাও, আমি তোমাকে ছুটি দিতেও লাগে, কিন্তু তুমি যদি ছুটি চাও তোমার বদলে একজনটাকে জামিনদার রেখে যেতে হবে। তোমার ডাক্তার বলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এই জায়গায় আমার কোনো আত্মীয় নাই, এই জায়গায় আমার কোনো ভাই নাই, এই জায়গায় আমার কোনো বোন নাই, এই জায়গায় আমার কোনো আত্মীয় নেই, স্বজন নেই, কেউ আমাকে চিনো না। তোমাকে যদি কেউ না আছে, তোমার যদি আত্মীয় স্বজন না থাকে, তুমি যদি জামিনদার দিতে না পারো যুবক, তাহলে তোমার ছুটিও নাই। যুবক সঙ্গে সঙ্গে চুপ হয়ে গেলেন। যুবক ডাকিয়া বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমি একটা মাস কেন ছুটি চাইলাম একবার জিজ্ঞাসা আপনি করলেন না? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বললেন, কেন তুমি এক মাস ছুটি চাও? যুবক ডাকিয়া বলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমি এই জন্য একটা মাস ছুটি চাই, আমি কবরে যাওয়ার আগে পরিপূর্ণ মুসলমান হতে চাই। বলে আল্লাহু আকবার। বলে তুমি একটা মাস ছুটি চাও, কি জন্য ছুটি চাও? বলে আমি একজন ইহুদি দোকানে খরচ করতাম। কার দোকানে খরচ করতাম? একজন ইহুদি দোকানে আমি খরচ করতাম, আর এই দোকানে আমি বাকি খাই। তো এই দোকানে আমার কিছু বাকি আছে, এই বাকি টাকাগুলি আমি পাওনা বলি আমি ওই দোকান ওয়ালাকে দিয়ে আমি আবার ফিরে আসবো আমার বাবার সাথে দেখা সাক্ষাৎ করার। বলে যুবকটা দিয়া বলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমাকে একটা মাস সময় দেওয়া হোক। যুবকটা দিয়া তুমি কথা বলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডাক্তার বলে, যুবক তোমাকে একটা মাস ছুটি দেওয়ার করে জামিনদার লাগবে। যুবক বললেন, আমিরুল মুমিনিন আমার সাথে কোনো জামিনদার নাই। ওই মুহূর্তে যুবক ওই মুহূর্তে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডাক্তার বলে, তুমি যদি জামিনদার না করো তাহলে তোমার ছুটিও নেই, কোনো কিছুই নেই। ওই মুহূর্তে একজন হাত দেয়া বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমি ওই যুবকের জামিনদার হতে চাই। জোরে বলে আল্লাহু আকবার। মুসলমান মুসলিম আমি, মুসলমান মুসলিম আমি, এই তো পরিচয়।
কত সময় এগিয়ে যাব করবো নাহি ভয়। কথা বলেন ঠিক কিনা? এই যুবক ডাকিয়া বলে যখন দেখলেন একটা কে হাত উঠাইলেন, তুমি কে রে, তুমি হাত উঠাইছো? ডাকিয়া বলে কে কে হাত উঠাইয়া দেখলেন, দেখার পরে থেকে কেউ নয় কেউ নয়, তিনি হলেন আবু যর গিফারি। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত উঠাইয়া বলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি এই যুবকের জমিনদার হতে চাই। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডাকিয়া বলে, যুবক রে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডাকিয়া বলেন, আবু যর গিফারি, তুমি যে যুবকের জমিনদার হতে চাও, তুমি যে যুবকের জমিনদার হতে চাও, এই আবু যর, তোমার এই যুবক কি কেউ লাগে? তোমার কি আত্মীয় লাগে? তোমার কি ভাই লাগে? তোমার কি কেউ লাগে? আবু যর ডাকিয়া বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এই যুবক আমার কেউ হয় না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সঙ্গে সঙ্গে রায় দিয়ে দিলেন, যুবককে 1 মাসের জন্য ছুটি দিয়ে দিলেন। বলে আল্লাহু আকবার। ছুটি দিলেন 1 মাসের। 1 মাসের ছুটি দেওয়ার উপরে যুবককে একটা তাজা ধরা দেওয়া হলো, তেজি ধরা দেওয়া হলো, একটা চাবুক দেওয়া হলো। যুবক সঙ্গে সঙ্গে বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে ইহুদের দোকানের মধ্যে চলে গেলেন। ইহুদের দোকানের মধ্যে যাওয়া বলে, ভাইজান, আপনি কিছু মনে করিয়েন না ভাইজান, মনে কোনো দোষ নিয়েন না, আপনার টাকা দিতে আমার একটু দেরি হয়ে গেল। ইহুদির মনের মধ্যে খরচা হয়ে গেল, কি ব্যাপারে এই মানুষটা ক্ষমা চাইতেছেন, মাফ চাইতেছেন, দেরি হওয়ার কারণে নিশ্চয়ই কোনো কারণ আছে। বলে, ও যুবক, এই মুসলিম যুবক, কি ব্যাপার তুমি ক্ষমা চাচ্ছ, মাফ চাইতেছ, আমার চোখের করে ঝরঝর করে পড়তেছে। যুবক বলে, ও ভাই ইহুদি, আমি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঠগড়ার মধ্যে আসামি হয়ে এসেছি, 1 মাসের ছুটি নিয়ে এসেছি। যুবক ডাকিয়ে বলে কথা বললেন। এবার সঙ্গে সঙ্গে ইহুদি ডাকতে বলে, ভাইজান, আপনি কি দোষ করেছেন যার কারণে আপনি 1 মাসের ছুটি নিয়েছেন এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসামি, কাঠগড়ার মধ্যে আসামি হয়ে আছেন। যুবক ডাকিয়ে বলে, ভাইজান, আমি একজন মারার করে আসামি। ইহুদি সঙ্গে সঙ্গে ডাকতে বলে, আপনার মতো মানুষ কখনো মার্ডার করতে পারে না। জোরে জোরে বলি আল্লাহু আকবার। কে বলতেছে? একজন ইহুদি বলতেছে, আপনার মতো মানুষ মার্ডার করতে পারে না। আর কিয়ামতের মধ্যে দেখা যাচ্ছে যত রকমের আজকে মুসলমানের ভিতরে মুসলমানকে যত রকমের বিপদের মধ্যে পায়, মুসলমানের ভালো দেখতে পারে না, মুসলমানের যত রকমের বিপদের মধ্যে ফেলে যায়, মুসলমান এক বিপদের মধ্যে পড়ে যায়, দেখা যায় তার পাশে মুসলমান তাকে দেখতে না পারে, সঙ্গে সঙ্গে আরো তার সবচেয়ে বড় মুসিবত আয়া তাকে কাজের মধ্যে ঢুকার ব্যবস্থা করে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের মুসলমানদের এমন অবস্থা। ইহুদি যাত্রা করে, যুবকে, ও যুবক, তুমি মামলার আসামি হতে পারো না, তুমি মামলার আসামি হতে পারে। ফাঁসি হবে, ফাঁসির কাজ শুরু হবে। জুম্মার নামাজ শেষ করে পড়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা রুকাইয়া বলে, এ আবু যর গিফারি আছেন না নেই? আবু যর গিফারি হাত দিয়ে বলে, লাব্বাইক আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি আছি। বলে, জামিনদার কই, দোষী কি আছে? ওই যুবক কি এসেছে? বলে, না। বলে, তাহলে কাজের কার্যক্রম শুরু হয়ে যাক। জল্লাদকে বললেন, জল্লাদকে ডাকতে বলে, জল্লাদ, তুমি কাজের কার্যক্রম শুরু করে দাও। সঙ্গে সঙ্গে জল্লাদ কাছে সম্পূর্ণ জিনিসগুলি রেডি করে ফেললেন। আবু যর গিফারিকে বললেন, আবু যর গিফারিকে উঠাও। জল্লাদ 2 চোখের পানি ফেলাইয়া
বলে হায় হায় আয় আল্লাহ, সারা জীবন আসামিদেরকে আমি ফাঁসি দিয়েছি, সারা জীবন আমি অপরাধীদেরকে আমি ফাঁসি দিয়েছি, আজ থেকে আমি নিরপরাধী মানুষকে আমি ফাঁসি দিব আল্লাহ। আল্লাহ আমি কেমনি মানুষটাকে ফাঁসি দিব আল্লাহ। সঙ্গে সঙ্গে হযরত আবু বকর গিলানিকে উঠানো হলো, আবু বকর গিলানির মধ্যে কাপড় লাগানো হলো। এই মুহূর্তে ফাঁসির কাজ শুরু হয়ে যাবে। কে জানি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে আছে বলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, হযরত আবু বকরকে আপনি ফাঁসি দেন না গো আমিরুল মুমিনিন। কে জানি ওই মরুভূমির মধ্যে দেখা যায় ঘোড়া চাবড়ায় চাবড়ায় আল্লাহু আকবার দেখতেছে, ঘোড়া চাবড়ায় চাবড়ায় আসছে মরুভূমির মধ্যে, সেই বালুগুলি উড়াচ্ছে শুরু। কিছুক্ষণ পরে দেখে কেউ নয় কেউ নয়, এ হলো সে যুবক যে 1 মাস আগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছুটি নিয়ে গিয়েছেন। ওমর ডাক দিয়ে যুবক আসর করে ডাক দিয়া বলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার আজকে একটু দেরি হয়ে গেছে, আপনি মাফ করে দেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে আবু বকর, আপনি আমাকে মাফ করেছেন, আপনি আমার জন্য ফাঁসির কষ্টের মধ্যে চলেছিলেন। সকলে কান্নার রোল পড়ে গেছে। ওই মুহূর্তে যুবককে ফাঁসির কষ্টের মধ্যে চড়ানো হলো। চড়ানোর পরে এবার কারো কাপড় কি লাগানো হলো, দুই জায়গায় ওই যে বয়স্ক মানুষকে মারে ফেলা হয়েছে তার 2 জন সন্তান ডাক দিয়ে বলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি ওই যুবককে আপনি ফাঁসি দিয়েন না, আমরা 2 ভাই মিলা আমরা ওই যুবককে মাফ করে দিলাম। আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলতেছেন, কি ব্যাপার, প্রথম দিনে এসে তোমরা মামলা দায়ের করলা, আর আজকে এসে তোমরা মাফ চাইতেছো, তার জন্য তার ক্ষমা করে দিতেছে, কারণ কি? যুবক ডাক দিয়া বলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমরা যদি আমার এই যুবক ভাইকে মুসলমান ভাইকে মাফ না করে দেই, তাহলে পাশে ইহুদিরা খ্রিস্টানরা বেধর্মীরা পাশে দাঁড়ায়া দাঁড়ায়া তালি দিবে আর বলবে মুসলমান মুসলমানকে ক্ষমা করতে জানে না। কথা বলে ঠিক কিনা? আজকে আমাদের মধ্যে কি অবস্থা, আজকে আমাদের মধ্যে কি অবস্থা, একজন মুসলমান একজন মুসলমানকে দেখতে পারে না, একজন মুসলমান একজন মুসলমানের জন্য বিনা দোষে বিনা কারণে মামলা দায়ের করে সেই জেলখানা হাজতের মধ্যে ঢুকাইলে। কথা বলে ঠিক কিনা? যে ওলামাকে আমরা কখনো দোষ করে না, যে ওলামাকে আমরা রাসূলের ওয়ারিস, যে ওলামাকে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওলামায়ে কেরাম হলো আমার ওয়ারিস। সেই ওলামায়ে কেরামদেরকে বিভিন্ন মামলা দায়ের করে বিভিন্ন রকমের ফান্দে ফেলে বিনা দোষে তাদেরকে আজকে জেলখানার মধ্যে ভরাইতেছে। এরা হলো 1 নাম্বার মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? যুবকের রাজ্যা বলে যুবক রে, এই যুবক কতদিন তোমরা তোমার বাবার জন্য মামলা দায়ের করলা, আজকে তোমরা তার ভুলগুলি তুমি ক্ষমা করে দিতেছে, এর কারণ হলো, এর কারণ কি? যুবকরা বলে আমরা মুসলমান ভাইকে মাফ না করতে পারি,
ওই ইহুদিরা বলবে মুসলমানকে মাফ করতে জানে না। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ডাকতে বলেন, আবু যর, আবু যর, কি ব্যাপার রে? বাকি মানুষটার পক্ষে হয়ে তুমি জামিনদার হয়েছে, এটার কারণ কি তুমি কি বলবা? আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি যদি এই যুবকের জামিনদার না হই, পাশে ইহুদি এবং খ্রিস্টানেরা ভেতর মিলে আমাদের পাশে বসে আছে, তারা বলবে একজন মুসলমান বিপদে পড়েছে, তার বিপদে তারার মতো কোন মুসলমান নাই। কথা বলছে কিনা? তারা হাসি তামাশা করবে, তারা আমাদেরকে কোনোভাবে মানতে পারবে না, তারা আমাদেরকে বিভিন্ন জায়গায় লাঞ্ছিত বঞ্চিত করবে। এই জন্য আমি ওই যুবকের জামিনদার হয়ে আমি একজন মুসলমানের পাশে দাঁড়িয়েছি বলে আল্লাহু আকবার। এই জন্য মুসলমান হতে হবে, একজন মুসলমান হতো এরকম যে মুসলমানের কোন সমস্যা, যে কোনো মুহূর্তে যখনই সমস্যা হবে সঙ্গে সঙ্গে তার পাশে দাঁড়ানো। আর আজকে আমাদের মাঝে একটু দূরতে হলে সঙ্গে সঙ্গে বাংলা বলে আমার যত রকম কি আছে, যত রকমের যুদ্ধ আছে, তার হাতে, ইন্ডিয়া তার হাতে, হ্যাঁ, বড় বড় উকিল আমার হাতে আছে, কি আমার সঙ্গে বাংলা যায়? হ্যাঁ, আপনি জানেন কোর্ট কত জঘন্য? হ্যাঁ, কোর্টের মধ্যে কি অবস্থা? যারা কোর্টের মধ্যে যায় তারাই জানে যে কি অবস্থা, কোর্টের অবস্থা। মামলা দায়ের করলে মামলা করে দিলাম, না ভাই, আপনি একজন মুসলমানকে ক্ষমা করতে জানেন না, আপনি এখনো পরিপূর্ণ মুসলমান হইতে পারেন না। আপনি এখনো একজন মুসলমান হয়ে মুসলমানকে ক্ষমা করতে জানেন না, আপনি এখনো পরিপূর্ণ মুসলমান হন নাই। অথচ আল্লাহ তাআলা বলে, তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি মুসলমান হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা কবরে চলে আসবে। 6 দিন পর রাত খসে যাবে, 6 দিন পর রাত খসে যাবে, 9 দিন পর কবর গিয়ে আমল নিতে কইরো না কেউ ভুল তোমরা, কবর গিয়ে আমল নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নাই, কবর জায়গা ভালো নাই, কবর জায়গা ভালো নাই, কবর জায়গা ভালো নাই। কবর গিয়ে আমল দিয়ে, কবর গিয়ে আমল দিয়ে সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নাই, কবর জায়গা ভালো নাই, কবর জায়গা ভালো নাই, কবর জায়গা ভালো নাই। বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বলে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরে মুহতারাম ডক্টর বুজুর্গ, যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হতে পারবে না, এই পরিপূর্ণ মুসলমানের ভিতরে কোন সময়টা আমাদের জন্য সব থেকে পারফেক্ট, সব থেকে পারফেক্ট কোন সময়টা, এই সময়টা আমাদেরকে মূল্যায়ন করতে হবে। সব থেকে পারফেক্ট সময় হলো যৌবনকাল। কোন কাল? কোন কাল? যৌবনকাল। আজকে একটু যুবকদের নিয়ে কথা বলি। আমাদের যুবকদের ভিতরে আজকে সব থেকে ছোট জিনিস আমাদের যুব সমাজকে নষ্ট করে ফেলতেছে। আমাদের সমাজের ভিতরে যুবকদের ভিতরে দুটো জিনিস সবথেকে যুবকদেরকে নষ্ট করে ফেলতেছে। 1 নাম্বার হলো তারা নেশায় আক্রান্ত হয়ে যাচ্ছে। কিসে?
নেশায় 1 নম্বর হলো নেশা, 2 নম্বর হলো জোয়া। এই নেশা এবং এই জোয়ার মধ্যে আক্রান্ত হওয়ার কারণে এরা নিজের যৌবনটাকে নষ্ট করে ফেলছে। এই যৌবনকে যদি ঠিক রাখতে হয় তাহলে সর্বপ্রথম কোরআনের সবক তাদেরকে নিতে হবে। কিসের সবক নিতে হবে? জয় বলেন, কিসের সবক নিতে হবে? কোরআনের সবক নিতে হবে। যদি কোরআনের সবক নিতে না পারি, এখন আমরা কোরআনের সবক কোথায় নিব? আমি তো যুবক হয়ে গেছি, আমার তো বয়স হয়ে গেছে, এখন তো আর মাদ্রাসায় আমার ভর্তি হওয়া সম্ভব নয়। সম্ভব? আমার মাদ্রাসায় সম্ভব হয় না ভর্তি হওয়ার জন্য। এই জন্য তুমি চিল্লাই চলে যাও, 40টা দিনের জন্য আল্লাহ রাস্তায় চলে যাও। যদি জীবনকে পরিবর্তন করতে চাও, জীবনকে সুন্দর করতে চাও, তাহলে তোমার জীবন সুন্দর করার জন্য তুমি আল্লাহ রাস্তায় সময় দাও। এই যুব সমাজ সবচেয়ে বেশি সমস্যা, এই যুব সমাজ সবচেয়ে বেশি সমস্যার মধ্যে পড়তেছে যে তারা 1 নম্বর নেশার মধ্যে পড়ে যাচ্ছে। এই যুবকদেরকে উদ্দেশ্য করে বলতেছি, আপনারা এই নেশার মধ্যে যাবেন না। যে নেশাকে বলা হয়েছে আল্লাহ রাসূল হারাম করেছেন, যে নেশা আমাদেরকে কি বলেছে আল্লাহ রাসূল বলেছে, এই নেশা করা, এই মদ পান করা, বিভিন্ন রকমের ইয়াবা, বিভিন্ন রকমের কিছু খাইতেছে। এই জিনিসগুলো খাওয়ার কারণে যুবকের মস্তিষ্ক সম্পূর্ণ নষ্ট করে ফেলতেছে। এই জন্য যুবকদের উদ্দেশ্য করে বলতেছি, আপনারা সর্বপ্রথম নেশাকে বাদ দিয়ে যান। আরেকটা ক্যাসিনো খেলতেছে, ক্যাসিনো। তারপরে তার সাথে তো আছে আইপিএল, বিপিএল, বিভিন্ন বিশ্বকাপ। ঠিক কিনা বলেন? আছে না নেই? আছে না নেই? অবশ্যই এই যুবকরা যতদিন যাইতেছে তত নষ্ট হয়ে যাইতেছে। আমি যুবকদের উদ্দেশ্য করে বলবো, আপনারা এই ধরনের বিভিন্ন রকমের নেশায়, আলহামদুলিল্লাহ, আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে আপনারা সকলে মাহফিলের প্যান্ডেল মধ্যে চলে আসুন। ইনশাআল্লাহ আমাদের প্রধান আকর্ষণ হযরত মাওলানা আব্দুল খালেক সৈয়দপুরী, তিনি আমাদের আঙ্গিনায় চলে এসেছে। আর অল্প কয়েক মিনিটের ভিতরে ইনশাআল্লাহ তিনি আমাদের মাঝে উপস্থিত হয়ে যাবে। এই জন্য আমি যুবকদের জন্য একটি গজলের ঘটনা শুনলেন, শুনলেন। জুয়া শুধু জুয়া নয় যে ধ্বংসের কারবার, জুয়ার জন্য রাস্তায় নামে শত পরিবার। কোন ঠিকিরা? জুয়া শুধু জুয়া নয় যে ধ্বংসের কারবার, জুয়ার জন্য রাস্তায় নামে শত পরিবার। জুয়ার সরে থাকে আরো ভোটটা জারি ভূত, খবর পাতা খুললে করে পেয়ে যায় রোজ। আজকে দেখো বাবা, আজকে বাবা ছেলের হাতে হচ্ছে দেখো গুণ, খবর পাতা খুললে খবর করছি যে গুনগুন। আজকে বাবা ছেলের হাতে হচ্ছে দেখো গুণ, খবর পাতা খুললে খবর করছি যে গুনগুন। আজকে দেখো রাস্তাঘাটে করছে কত রাত, জুয়ার নেশায় মানুষ মেরে করছে যে উল্লাস। তোমার ঠিকিরা? আজকে জুয়া এবং নেশা বিভিন্ন রকমের আক্রান্ত হয়ে যুবকরা যখন খাওয়ার টাকা থাকে না, কিসের টাকা থাকে না, যখন বিচি খাওয়ার টাকা থাকে না, যখন আর তাদের খাওয়ার টাকা থাকে না, তখন তারা কি করে বিভিন্ন জায়গায় ছিনতাই আর বিভিন্ন জায়গায় মানুষ মেরে বেড়ে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই সমস্ত রোগ থেকে আমাদের যুবকদেরকে অবশ্যই ফিরে আসতে হবে। এই লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আব্দুল খালেক সৈয়দপুরী ভাইয়েরা দোমান, শুভেচ্ছায় স্বাগতম। আব্দুল খালেক সৈয়দপুরী ভাইয়েরা দোমান, শুভেচ্ছায় স্বাগতম। ইসলামপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, ইসলামপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আব্দুল খালেক সৈয়দপুরী ভাইকে স্বাগতম, স্বাগতম, স্বাগতম। আব্দুল খালেক সৈয়দপুরী ভাইকে স্বাগতম, স্বাগতম, স্বাগতম। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার।
আলহামদুলিল্লাহ আমাদের প্রধান আকর্ষণ করেছে, তাই না ভাই? আমি আর আলোচনা বাড়াবো না। আমি হযরত স্টেজে আসলে ইনশাআল্লাহ আমি আমার মাইক ছেড়ে দিব। তো আমি যে জিনিসগুলো বললাম যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। আমাদের নবী হাসান বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে